দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এই বড় ফুটোটার দ্বারা আমি কিন্তু আলুগুলোকে গ্রেট করেছি। গ্রেট করে আমি জল দিয়ে নিয়েছি। এইবার জলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে আমি আলুটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আলুটাকে 5 মিনিট নুন জলে ভিজিয়ে রাখার পরে আলুটার থেকে যে স্টার্চ বেরোলো এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আলুটা আমাদের ফকফকে সাদা হয়ে গেছে। আমি একটা ওড়নার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালো করে যেমন করে ছানাটা নিংড়ায় সেইভাবে আলুর জলটাকে কিন্তু এইভাবে চেপে নেব। যতটা পারবো ততটা কিন্তু চেপে নিতে হবে। আলুটা নিংড়ে নেওয়ার পরে একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে। আজকে আমি বানাবো একদম না বেসন না ময়দা কোনো কিছু ছাড়াই আমি আলুর একটা কাঁচা আলুর পকোড়া বানাবো। জিএম রান্নাবান্নায় সকলকে স্বাগত। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ, ছোট 1 চামচ পোস্ত, ছোট হাফ চামচ কালো জিরা, তিল, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। হাতের সাহায্যে এগুলোকে ভালো করে আমি চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকে নিয়েছি। চটকে নেওয়ার ফলে আমাদের কিন্তু এটা 50% হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আমি কর্নস্টার্চ, 1 চামচ দিয়ে দিলাম আমি চালের গুঁড়ি। এই আলুটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখুন কত অল্প করে ফেলেছি। এবার আর রেস্টে রাখার কোনো দরকার নেই, একদম সঙ্গে সঙ্গেই আমি তেলে ছেড়ে দেবো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি আলুর পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি গোল গোল করে পাকিয়ে। এবার সমস্ত পকোড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম আছে এটাকে কিন্তু ভাজবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমাদের সমস্ত পকোড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। পকোড়াগুলোর একটা পাশ কিন্তু আমি উল্টে দিয়েছি, আরেকটা পাশ ভালো করে হলে লাল লাল করে ভেজে এবার তুলে ফেলবো। পকোড়াগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। এই রকম করে ছেঁকে নিয়ে তারপর ওঠাবো। পকোড়া কিন্তু আমাদের একদম তৈরি, সঙ্গে চা থাকলেই হয়ে যাবে। দেখলেন তো কত সুন্দর, না বেসন না আটা না ময়দা, শুধু কাঁচা আলু দিয়েই আমি তৈরি করে ফেললাম এই রকম মুখরোচক একটি রেসিপি। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।